করি। x = -1 হলে রুট z এর মান নির্ণয় করতে বলছে। রুট মানে বর্গমূল। যদি বলি বর্গমূল নির্ণয় করতে বলুক অথবা রুট এভাবে করে থাক তাকে বর্গমূল বের করতে হবে। কারণ এখানে কি দেওয়া আছে x = -1, x এর মান কত? -1 হলে বলে দিয়েছে যেহেতু যে x = -1 হলে রুট z এর মান কত? তো z1 এর মান হচ্ছে এটা, ঠিক আছে? আমি z1 এর জায়গায় মান বসালাম কত? x এর জায়গায় মান বসালাম -1, বসানোর পর a = ধরলাম a - ib = √1 - i, কেননা যেহেতু এর উপর √, ছিল a কে ধরলাম আমি। তাহলে এখানে ধরি, তাহলে আমি কি করবো? প্রথমে বর্গ করবো। কি কাকে বর্গ করবো? a - ib কে বর্গ করবো। বর্গ করলে ওই দিকে রুট চলে যাচ্ছে, 1 - i হচ্ছে। বর্গ সূত্রটাতে সূত্র কি হচ্ছে? a² - 2abi প্লাস ib এরপর একটা স্কয়ার। যেহেতু মডুলাস আর আর্গুমেন্ট নাই, তাহলে আমি i নিয়ে আসলাম। যদি মডুলাস আর্গুমেন্ট থাকতো তাহলে i আমি লিখতাম না। ইকুয়াল কত থাকলো? 1 থাকলো আর -i থাকলো। এখন আমি এখানে লিখব a² লিখলাম। আচ্ছা, i কে স্কয়ার করলে হচ্ছে -1, তো এদিকে যেহেতু প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে, আর -b কে আমি আগে লিখলাম। আর -2abi ইকুয়াল কত? 1 - i থাকলো। এখন কি করব? বাস্তব আর কাল্পনিক অংশকে আলাদা করব। তো লিখি এখানে বাস্তব ও কাল্পনিক অংশকে সমীকৃত করে পাই, সমান করে পাই, সমীকৃত করে পাই। কি পাই সমীকৃত করে? যে a² - b² = 1 চলে আসলো, ঠিক আছে? আর i যদি বাদ দেই তাহলে কত? মাইনাস বাদ দিলে 2ab হচ্ছে 1, দুইটা আমার 1। আর আমি ধরলাম এটাকে 1 নম্বর সমীকরণ আর এটাকে ধরলাম 2 নম্বর সমীকরণ। দুইটা সমীকরণ দেওয়া আছে, একটাকে 1 নম্বর একটাকে 2 নম্বর। দেওয়ার পর আমাকে বলছে যেহেতু ওর মান নির্ণয় করতে, মানে a এর মান আর b এর মান বের করতে হবে। তো এখানে দেওয়া আছে মাইনাস, আমি যদি প্লাসের মান বের করে যোগ বিয়োগ করি তাহলে a এর মান b এর মান পেয়ে যাবো। আর যদি প্লাস দেওয়া থাকতো তাহলে মাইনাসের মান a এর মান b এর মান বের করতাম আমি। তাহলে এখানে কি করব? b স্কয়ার আলাদা আছে, তারপর একটা হোল স্কয়ার। সূত্র দিলাম। সূত্র কি আছে? a - b হোল স্কয়ার প্লাস 4ab। a যেহেতু দিলাম a² কে, b যেহেতু দিলাম b² কে, ab সূত্র দিলাম। এখানে কি হচ্ছে? a² - b² এরপর একটা হোল স্কয়ার থাকলো, আর একে 2ab হোল স্কয়ার তো লিখতেই পারি নাকি? মানগুলো বসাও তো, কার মান কত ছিল? এর মান ছিল 1, এর পর একটা স্কয়ার ছিল, আর 2ab এর মান ছিল 1, তাহলে কত আসছে? 2। আমি যদি ab এর মান বের করতে চাই, a² প্লাস b² মান বের করতে কত আসছে? √2। যেহেতু দুটি বর্গের সমষ্টি কখনো ঋণাত্মক হয় না, তাই বর্গের সমষ্টি এখানে প্লাস মাইনাস আসবে না। তো এটাকে ধরলাম আমি 3 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? 1 নম্বর সমীকরণ পাইলাম, 2 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ। 1 নম্বরের সাথে একবার 3 নম্বর যোগ করব, 1 নম্বরের সাথে একবার 3 নম্বর বিয়োগ করব। যেহেতু আমি এটা থেকে এটা বিয়োগ করি, বড় সংখ্যা যেহেতু এটা, তাহলে আমি কি লিখবো এখানে? 3 নম্বরের সাথে 1 নম্বরটা যোগ করে পাই, লিখে দিব 3 এর সাথে একটা যোগ করে পাই। যোগ করলে কি হবে? a² প্লাস b² ইকুয়াল টু কত হচ্ছে? √2। a² - b² হচ্ছে 1। যোগ করলে কি বি ক্যান্সেল আউট হয়, তাহলে 2a² ইকুয়াল টু √2 প্লাস 1 হচ্ছে a² হচ্ছে কত? যে √2 প্লাস 1/2 যদি রুট করে দেয় তাহলে a ইকুয়াল টু সামনে এখন প্লাস মাইনাস আসবে, তাহলে আগের দুটো বর্গ নাই, বর্গ এখন যেহেতু নাই তাহলে সামনে প্লাস মাইনাস দিব। 1কে √2 কে করলে √2 কে বের করে নিলাম, √2 প্লাস 1, এটা মান পেয়ে গেলাম, ঠিক আছে? বা হচ্ছে এটাকে দুইটাকে একসাথে ব্র্যাকেট দিই, প্রবলেম তো নেই। দিলাম আমি। আবার কি করব? 3 নম্বরের সাথে 1 নম্বরটা আমি বিয়োগ করব। তাহলে a² প্লাস b² ইকুয়াল টু √2 থাকলো, তাহলে a² মাইনাস b² ইকুয়াল টু 1 থাকলো। যেহেতু বিয়োগ করব, মাইনাস প্লাস মাইনাস ab গেল, ঠিক আছে? তাহলে 2b² ইকুয়াল টু হচ্ছে √2 মাইনাস 1, তাহলে আগের মতোই 2টা নিচে চলে যাবে, তাহলে b² ইকুয়াল টু হচ্ছে √2 মাইনাস 1/2 থাকলো। আবার যদি বর্গ করে দেয় তাহলে b এর মান কত? b ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√, পাবো √2 মাইনাস 1, এর পুরার ব্যাগটা কি থাকবে? পুরার ব্যাগটা রুট থাকবে, ঠিক আছে? আমি এখানকার মান পেয়ে গেলাম, পুরার পরে রুট ছিল, আমি প্যান পেয়ে গেলাম। এখন আমাকে বলছে যেহেতু এটার বর্গমূল নির্ণয় করতে হবে, আর যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে, তাহলে এর মান b এর মান পাওয়ার পরে আমি কি দেবো? অতএব a - ib। তো এর মান আর b এর মানের ক্ষেত্রে এর মান কি প্লাস মাইনাস 1/√2 ছিল, প্লাস মাইনাস 1/√2 আছে, আমি প্লাস মাইনাস 1/√2 কমন নিয়ে নিলাম। আমি যদি প্লাস মাইনাস 1/√2 কমন নিয়ে নিই, কি থাকবে তাহলে এদিকে? থাকবে হচ্ছে √2
রুট টু মাইনাস ওয়ান এটা একটা থাকবে, তারপর একটা প্লাস মাইনাস থাকবে, আই এখানে থাকবে যেহেতু আই দেওয়া আছে, আবার এখানে থাকবে রুট আবার রুট টু প্লাস, এটা প্লাস হবে এটা মাইনাস হবে, মাইনাস ওয়ান এইটা একটা থাকবে। ঠিক আছে, আমাকে বের করতে বলছে এ প্লাস আই বি এর মান নির্ণয় করতে বলছে, আমি এর মান বি এর মান বের করে এ প্লাস আই বি এর মান বের করলাম, এইটা হচ্ছে এখানকার অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। পরেরটা দেখি, পরেরটা সি নাম্বারটা শেষ, ডি নাম্বারটা দেখি।